1814 সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভারতের বুকে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে। স্বাধীনতার সূর্য অস্তমিত। তখনই ব্রিটিশদের সঙ্গে নেপালের যুদ্ধ হয়। সিকিম কার দখলে থাকবে সেটাই ছিল মূল কেন্দ্রবিন্দু। ইঙ্গ নেপাল যুদ্ধের পর সিকিমে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ রাজ। তখনই অখণ্ড ভারতের এক আশ্রিত রাজ্যে পরিণত হয় সিকিম। এরপর নানা ঘটনা, রক্ত ঝরার পর দেশ স্বাধীন হলে ব্রিটিশরা ফিরে যায় নিজেদের দেশে। ভারত তখন স্বাধীন রাষ্ট্র। তবে যাওয়ার আগে বেশ কিছু কাজ করে যায় ব্রিটিশরা। প্রথমত, বিশাল দেশটির মানচিত্রের ওপর দিয়ে চালানো হয় কাঁচি। রাতারাতি দুটো দেশে ভাগ হয়ে যায় ভারত। আর দ্বিতীয়ত, সমস্ত দেশীয় রাজ্যকে দুটি রাস্তার মধ্যে একটি বেছে নিতে বলা হয়। হয় ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হও, নয়তো স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করো। বেশিরভাগ রাজ্যই প্রথম উপায়টি বেছে নেয়। ব্যতিক্রম তিনটি রাজ্য, তাদের মধ্যে অন্যতম হলো সিকিম। 1947 সালের আগস্ট মাস শুধু ভারত পাকিস্তানের জন্ম দেখেনি, দেখেছে সিকিম নামক একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্রেরও আবির্ভাব। পরবর্তীকালে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 1975 সালের 1 মে সিকিম যুক্ত হয় ভারতের সঙ্গে। সিকিমকে রাজ্য হিসেবে বিবেচিত করার জন্য ভারতের সংবিধানও সংশোধন করা হয়। আলাদা একটি দেশ থেকে ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে ওঠে সিকিম। আজ চর্চায় আলোচনা করব সিকিমের এই ঘটনাবহুল ইতিহাসকে নিয়ে। জানার চেষ্টা করব কিভাবে রাজতন্ত্র থেকে লোকতন্ত্রে পৌঁছলো একটি দেশ, কোন কোন ঘটনাক্রমের মধ্য দিয়ে তা যুক্ত হলো ভারতের সঙ্গে। সিকিমের প্রাচীন ইতিহাসে চোখ বোলালে জানা যায়, 6ষ্ঠ শতাব্দীর মধ্যেই লেপচারা নেপালের লাপচান, যার বর্তমান নাম ইলম অঞ্চল থেকে চুম্বি উপত্যকা পর্যন্ত বৃহত্তর সিকিমের পূর্ব অংশের অধিকাংশ এলাকা দখল করেছিল। অন্যদিকে সিকিমের আদি বাসিন্দা লিম্বুরা বৃহত্তম সিকিমের পশ্চিমাঞ্চলে বসবাস করত। লেপচারা লেপচা উপভাষায় কথা বলতো এবং লিম্বুরা লিম্বু উপভাষায়। দুই জাতির ধর্মবিশ্বাসেও বিস্তর ফারাক ছিল। 7ম শতাব্দীতে থেকং আডেক লেপচা উপজাতিদের একত্রিত করে নিজেকে ধর্মীয় ও প্রশাসনিক প্রধান বা রাজা হিসাবে ঘোষণা করে। 9ম শতাব্দীতে বৌদ্ধ সাধু গুরু রিনপোচে এই অঞ্চলের মধ্য দিয়ে গেছেন বলে জানা যায়। জনশ্রুতি অনুসারে গুরু সিকিমে বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেন। সিকিমে রাজতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে প্রচুর গল্প রয়েছে। সর্বাধিক প্রচলিত গল্প অনুযায়ী 13শ শতাব্দীতে পূর্ব তিব্বতের খাম অঞ্চলে মিনিয়াক রাজপরিবারের রাজপুত্র গুরু তাসি এক দৈব বাণীতে ভাগ্য অন্বেষণের জন্য দক্ষিণ দিকে ভ্রমণ করার নির্দেশ পান। পরে তিনি চুম্বি উপত্যকায় বসতি স্থাপন করেন। 1642 সালে গুরু তাসির 5ম প্রজন্মের বংশধর লাটসান ছেনপো, গা দাগ লামা এবং কাথগ লামা, এই 3 লামার সহযোগিতায় ফুজগ নামগিয়াল প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠিত হন। দালাই লামা নতুন রাজার রাজ্যাভিষেকে একটি রেশমের স্কার্ফ, গুরু রিনপোচের মাথার ব্যান্ড এবং তার একটি বালুর চিত্র পাঠিয়েছিলেন বলে জানা যায়। রাজা 3 লামার সঙ্গে লেপচা উপজাতিগুলিকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করেন এবং বর্তমানের দার্জিলিং জেলা এবং আজকের পূর্ব নেপালের কিছু অংশ ও চুম্বি উপত্যকাকে একত্রিত করেন। এরপর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নামগিয়াল বংশ সিকিম শাসন করতে থাকে এবং তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ বা শত্রু হয়ে ওঠে নেপালের গোর্খা কিংডম। ব্রিটিশরা ভারতে প্রবেশ করলে সিকিম রাজা তাদের সঙ্গে জোটবদ্ধ হয়, কারণ গোর্খাদের সাথে লড়াই করার পর্যাপ্ত ক্ষমতা তাদের ছিল না। এই ঘটনায় ক্ষুব্ধ গোর্খারা প্রতিশোধ নিতে সিকিম আক্রমণ করে। শুরু হয় অ্যাংলো নেপালি যুদ্ধ। 1814 সালে শুরু হওয়া এই যুদ্ধে নেপাল পরাজিত হয়। সুগৌলি চুক্তি অনুসারে সিকিম ফিরে পায় নেপাল অধিকৃত তার অংশগুলো। আর এই সুযোগে ব্রিটিশরা সিকিমের ওপর নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে। ব্রিটিশরা সেই সময় তিব্বতের সাথে বাণিজ্য সংযোগ স্থাপনের জন্য একটি পথ খুঁজছিল। এভাবেই 1947-এর আগে পর্যন্ত ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ আর সিকিমের সম্পর্ক অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যায়। এরপর 1947 সালে ব্রিটিশরা এ অঞ্চল ছেড়ে যাওয়ার পর সিকিম স্বাধীন রাজতন্ত্র হিসাবে আবার আত্মপ্রকাশ করে। স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে জায়গা নেওয়ার পর
হঠাৎই সিকিমের ভেতর রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু হয়ে যায়, যার মূলে ছিল সিকিম স্টেট কংগ্রেস দল। এই দলটির মূল দাবি ছিল সিকিমের রাজতন্ত্রের অবসান। তাদের বক্তব্য ছিল নিজেরা ক্ষমতা ভোগ করবেন বলেই ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার দিকে ঝুঁকেছিলেন রাজা। মূলত তাদেরই চাপে পড়ে কিছুটা মত বদলাতে বাধ্য হন তৎকালীন সিকিমের রাজা চোগিয়াল থাসি নামগয়াল। 1950 সালে এক প্রকার বাধ্য হয়েই ভারতের সঙ্গে একটি চুক্তি করেন তিনি। সিকিম হয়ে ওঠে ভারতের আশ্রিত রাজ্য, কিন্তু সিকিম তখনও একটি স্বাধীন রাষ্ট্র। অভ্যন্তরীণ আইন কানুনে তাদের সম্পূর্ণ অধিকার ছিল। ভারত কেবল সিকিমের পররাষ্ট্র, নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারত। 1963 সালে সিকিমের তৎকালীন রাজা চোগিয়াল থাসি নামগয়াল এবং 1964 সালে নেহরু মারা গেলে পরিস্থিতি বদলে যায়। 1962 সালে চীন ভারত যুদ্ধের পর ভূ রাজনৈতিক অবস্থানের জন্য ভারতের কাছে সিকিম একটি গুরুত্বপূর্ণ এলাকা হয়ে ওঠে। সেই সময় সিকিমের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে কাজী লেনদুপ দর্জি, যার পরিবারের সঙ্গে সিকিমের রাজপরিবারের মধ্যে ছিল দীর্ঘস্থায়ী বংশগত শত্রুতা। লেনদুপ ছিলেন রাজতন্ত্রের বিরোধী। 1953 থেকে 1958 সাল পর্যন্ত তিনি সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। 1962 সালে সিকিমের আরও কয়েকটি দলকে একত্রিত করে গঠন করেন সিকিম ন্যাশনাল কংগ্রেস। এই দলের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্রের অবসান করে গণতন্ত্রের প্রচলন করা। একদিকে চীনের ক্রমশ আগ্রাসন, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর মসনদে ইন্দিরা গান্ধীর আগমন। সব দিক থেকে নতুন ঘটনার জন্য প্রস্তুত হতে থাকে ভারতীয় উপমহাদেশ, যার অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকে এই সিকিম। এমন সময়ই দেশে পর্যটন বাড়ানোর লক্ষ্যে সত্যজিৎ রায়কে তথ্যচিত্র বানানোর জন্য অনুরোধ করেন সিকিমের রাজা ও রানী। সেই সূত্রেই 1970 সালে মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত সিকিম নামের একটি তথ্যচিত্র। সিকিমের প্রকৃতি, মানুষ, সমাজ, অর্থনীতি সব কিছুকে ধরার চেষ্টা করেছিলেন তিনি। সিকিমের রাজা চেয়েছিলেন দেশের পরিবেশ, ভূপ্রকৃতি কেবল দেখানো হোক সেই তথ্যচিত্রে, কিন্তু সত্যজিৎ রায় কাজ করেছিলেন নিজের মতো করে। সিকিমের সমস্তটাই তুলে ধরেছিলেন তিনি। তুলে ধরেছিলেন সেখানকার আদিবাসী নেপালিদের কথা। সেটা রাজা ঠিক মানতে পারেননি। উল্টো দিকে ভারতেও এই তথ্যচিত্রটি নিষিদ্ধ করা হয়। উপরন্তু চীন শুরু থেকেই সিকিমের উপর প্রভাব বিস্তারের চেষ্টায় ছিল। সব মিলিয়ে একটি জটিল রাজনীতির আবর্তে পড়ে কোথাও তথ্যচিত্রটি মুক্তি পায়নি। পরবর্তীকালে অবশ্য নতুন রিল উদ্ধার হলে 2011 সালে প্রথমবার সিকিমে ছবিটি দেখানো হয়। অন্যদিকে এই সব ঘটনা প্রবাহের মধ্যেই কাজী লেনদুপ দর্জির নেতৃত্বে রাজা ও রাজতন্ত্রের বিরুদ্ধে প্রবল আন্দোলন শুরু হয় সিকিমে। 1973 সালের নির্বাচনে রাজা জয়ী হলেও কারচুপির অভিযোগে তা বাতিল করা হয়। ঠিক পরের বছর 1974 সালেই নির্বাচনে পরাজিত হয় সিকিমের রাজপরিবার। রাজা পালডেন থন্ডুপ নামগিয়াল বন্দী হন। তার প্রধানমন্ত্রীর জায়গায় আসেন কাজী লেনদুপ দর্জি। ক্ষমতায় আসার পরই স্বাধীন রাষ্ট্রের তকমা থেকে বেরিয়ে আসতে চান তিনি। ভারতের এক অঙ্গরাজ্য হিসেবেই সিকিমকে দেখছিলেন তিনি। শেষ পর্যন্ত তারই ইচ্ছায় বাস্তব রূপ পেল। 1975 সালের 1 মে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। সেদিন সিকিমের স্বকীয়তা লোপ পায়, রাজতন্ত্রের অবসান হয়, ভারতের 22তম অঙ্গরাজ্য হিসাবে আবির্ভূত হয় সিকিম।